আপনারা কি জানেন পবিত্র কোরআনে গুণনা 7টি এবং এখানে এই 7টি গুণনার বিষয় আমি অনেক সহজেই আপনাদের জন্য নিয়ে এসেছি, কেননা এই বিষয়টি আমি নিজে তৈরি করেছি যেন আপনাদেরকে গুণনার বিষয়গুলি অনেক সহজেই শেখাতে পারি এবং কোথায় আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় থামতে হবে এবং কোন অক্ষরটি কিভাবে উচ্চারণ করতে হবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন এই ক্লাসের সাহায্যে। এখানে দেখেন ঈদগামে বা গুন্না, এখানে দেখেন ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি এবং এর উপরে তাসদিদ থাকবে, নুন সাকিন, 2 জাবার 2 পেশ 2 জেরের পাশে আসলে এই 4টি অক্ষর, তাহলে ঈদগামে বা গুন্না হবে। এখানে উদাহরণ দেখেন 2 জাবারের পাশে মিম, এখানে দেখেন 2 জাবার আছে এবং রাইট দেওয়া আছে, এখানে দেখেন মিম, তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে। এই কালার দেখেন, এই কালার সাথে এই কালার মিলছে, এখানে হচ্ছে ওয়াজিব গুন্না, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে, এই যে দেখেন তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। তো এই বিষয়গুলি অনেক সহজেই সঠিকভাবে শিখে নিতে পারবেন, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান, ওয়া জবর ওয়া, মিম নুন জবর মান, ওয়া মান। আহসানু, হামজা হাজবার আহ, আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের ওপর নিচে জের যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা হাজবার আহ, সিন যাবার সা, আহ সা, নুন পেশ নু, আহসানু। দিনাম, এখানে ঈদগামে বা গুন্না, জের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। দাল ইজের দি, নুন মিম যাবার নাম। এখানে 2 জাবার আছে, একটি জাবার বাদ দিয়ে দিলাম কেন? 2 জাবার 2 জের 2 পেশ থাকলে তাসদিদ বা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে। তো এখানে নাম, দি নাম, মিম মান, এখানে ওয়াজিব গুন্না, মিম মিম জের মিম, মিম নুন জবর মান, মিম মান। এখানে ঈদগামে বা গুন্না, এই যে দেখেন ঈদগামে বা গুন্না, এখানে দেখেন ওয়াজিব গুন্না, এখানে ওয়াজিব গুন্না। অনেক সহজে আপনাদেরকে বুঝাচ্ছি এবং শিখে নেন যেন আপনারা কোনো জায়গায় না ভুলে যান এবং সঠিকভাবে পড়তে পারেন। আসলামা, হামজা সিন যাবার আস, আলিফকে হামজা পড়তে হবে, আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। লাম যাবার লা, আসলা, মিম যাবার মা, আসলামা। ওয়াজহাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন, এখানে কলকলা, কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কলকলার শব্দ হচ্ছে 5টি, দাল, জিম, বা, ত, কফ এবং এর উপরে সাকিন থাকবে। যেরকম এখানে দেখেন জিম, জিমের উপরে সাকিন আছে, এখানেও জিমের উপরে সাকিন আছে, তার জন্য এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ওয়া, জিম যাবার ওয়াজ, হা যাবার হা, ওয়াজ হা, হা উল্টা পেশ হু, ওয়াজ হা হু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। লিল্লাহি, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে তাহলে পাতলা করে হবে। লাম, লাম যে লিল, লাম খাড়া যাবার লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। ওয়াহু ওয়া, ওয়া যাবার ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়া যাবার ওয়া, ওয়াহু ওয়া। মুহসিনু, এখানে ঈদগামে বা গুন্না, 2 পেশের পাশে ওয়াও এসেছে, এখানে দেখেন ঈদগামে বা গুন্না, 2 পেশ এবং এখানে দেখেন ওয়াও, তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে। ওয়াত্তাবা, এই আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ওয়া তা যাবার ওয়াত্তা যাবার তা, ওয়াত্তা, বা যাবার বা, ওয়াত্তাবা, আইন যাবার আ, ওয়াত্তাবা। মিল্লাতা, মিম লাম জের মিল, লাম যাবার লা, মিল্লা, তা যাবার তা, মিল্লাতা। এই গোলতা আছে 2টি ফোঁটাওয়ালা, এটাকে তা যাবার তা বলতে হবে, যদি থামতে গেলে এটি হা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যায়। তো এখানে থামতে হচ্ছে না, তার জন্য যেরকম শব্দ সেরকম ভাবে পড়তে হবে। ইব্রাহিমা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, জেরের পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, কোন তো এখানে ইয়া সাকিন নাই, এখানে বা আছে, মানে এটার মতো কলকলা করে পড়তে হবে। দেখেন কলকলা শব্দ 5টি, এই দেখেন বা, বায়ের উপরে সাকিন, তো এখানে বায়ের উপরে সাকিন আছে, তার জন্য কলকলা হবে। কিরকম? হামজা বাজের ইবে,
র খার যাবার র, খার যাবার একালিফ টেনে পড়বেন। এ ব র, হা ইয়ের হি, মিম যাবার মা, এ বে রহিমা। জের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন, খার যাবার একালিফ টেনে পড়বেন। হানিফা, এখানে তো আছে থামতে হবে, তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে না, তার জন্য এক আলিফ টেনে থেমে যেতে হবে। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। হ্যাঁ যাবার হ্যাঁ, নুন ইয়েজের নি, হ্যাঁ নি, ফা আলিফ যাবার ফা, হানিফা। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। ওয়াত্তাখাযাল, ওয়া তা যাবার ওয়াত্তা যাবার তা, ওয়াত্তা খ যাবার খ, ওয়াত্তা খ, জাল লাম যাবার জাল, ওয়াত্তাখাযাল। এখানে খা হবে না কেন, মোটা অক্ষর খ হবে। লহু, খার যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে জাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খাড়ে বা ল, হাফেজ হু, লহু। এখানে লা হয়েছে আর এখানে ল হয়েছে, নিচে জের আছে তার জন্য লা হয়েছে, আর এখানে ওপরে জাবার আছে তার জন্য ল হয়েছে। আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে জাবার বা পেশ থাকলে মোটা করা হবে। আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে জের থাকে তাহলে পাতলা করে হবে। ইব্রাহিমা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা, হামজা বাজের ইব, র খাইবা র, ইব র, হা ইজের হি, ইব রহি, মিম জবার মা, ইব্রাহিমা। খলিলা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে আয়াত আছে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। খ যাবার খ, লাম ইজলি, খলি, লাম আলিবালা, খলিলা। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।